মাত্র কয়েক শত বছর পূর্বে ফিরাউনের লাশটা পাওয়া গেল। এতদিন পাওয়া যায় নাই কেন? এতদিন ফিরাউনের লাশটা পাওয়া যায় নাই কেন? কয়েক শত বছর আগে কেন লাশটা পাওয়া গেল? কারণ হলো এটা মুফাসসিরিনে কিরাম এটার ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে ওই শতকের ভিতরে ওই 3000 বছর থেকে যতদিন পর্যন্ত ফিরাউনের লাশ পাওয়া গেছে, এর আগ পর্যন্ত যত জালিম স্বৈরাচার শাসক ছিল, ফিরাউনের মতো এত বেশি স্বৈরাচার করছে কেউ ছিল না এমন। যেখান থেকে ফিরাউনের লাশ পাওয়া গেছে তারপর থেকে হিসাব করে দেখেন আজও পর্যন্ত ফিরাউন যেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছিল তার রাষ্ট্র পরিচালনা করার জন্য, ঠিক এর মধ্যে যে সমস্ত স্বৈরাচার আর জালেম আসছে তারা হুবহু ফিরাউনের অনুরূপ ওই কাজকর্ম করে থাকে। এ কারণেই এ বিশাল একটা সংখ্যা বছর পরে যে ফিরাউনের লাশটা আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে উন্মুক্ত করে দিয়েছেন যে বর্তমান সময়ে নব্য স্বৈরাচারী জালেম শাসকেরা ফিরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি কিন্তু ফিরাউনের চেয়ে এত বড় নেতা ছিলে না, এটা যেন স্মরণে থাকে। এই স্মরণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েক শত বছর পূর্বে ফিরাউনের লাশের উপস্থিতি দান করলেন। প্রিয় হাজিরিন, সে কেমন ছিল, তার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা কেমন ছিল আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সমস্ত স্বৈরাচাররা ছিল তাদের কথা কোরআনুল কারিমের মধ্যে নিয়ে আসছেন, ফিরাউনের কথা অসংখ্য জায়গায় নিয়ে আসছেন। কমপক্ষে 350 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন আর মুসার এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। তার কওমের মধ্যে বিভক্তি সৃষ্টি করত, তার মধ্যে তার নিজস্ব একটা দল ছিল, যদিও সেটা তার গোত্র। এই গোত্রের নাম ছিল কিবতিয়া। কি নাম ছিল বলেন? কিবতিয়া। যত ধরনের রাষ্ট্রীয় যেই সমস্ত উচ্চ পর্যায়ে রয়েছে, লেভেল রয়েছে, এই কিবতিয়া বংশের যারা আছে তারা যদি অ্যাপ্লাই করে তাহলে তাদের চাকরি হয়, আর অন্য দলগুলো যারা আছে তাদের কোনো চাকরি নাই। এটা কার ষড়যন্ত্র ছিল? কার কর্মকাণ্ড ছিল? মনে রাখতে হবে প্রিয় হাজিরিন, জাতিগত বিভক্তি সৃষ্টি করেছিল ফিরাউন, সেখান থেকে নব্য ফিরাউনরা এই শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী। এমন দেখা যায় না পৃথিবীর মধ্যে, তাই না? না না নাই। যদি থেকে থাকে তাহলে জোরে আল্লাহু আকবার বলতেন। কোরআনের সাথে মিলে কিনা? এটা 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে যেভাবে জানিয়ে দিয়েছেন ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাই বর্তমান সময়েও এটা হুবহু মিলে যাচ্ছে। সেও দলে দলে বিভক্ত করেছিল, তার দল ছিল কিবতিয়া, তার নিজস্ব গোত্র ছিল এটা। এই গোত্র থেকে কেউ যদি সেনাপ্রধান হতো, কিবতিয়া গোত্র থেকে সেনাপ্রধান হতো। যে সমস্ত সচিব আছে, এই সচিবের দায়িত্ব যাদেরকে দিত তাদেরকেও ওই ফিরাউন কিবতিয়া বংশের থেকেই দিত। যদি শিক্ষামন্ত্রী বানাতো, ফিরাউন তার কিবতিয়া বংশ থেকে শিক্ষামন্ত্রী বানাতো। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানাতো, ফিরাউন তার কিবতিয়া বংশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতো। তার মানে হলো রাষ্ট্রের সমস্ত উচ্চ পর্যায় পর্যন্ত যে সমস্ত কর্মচারী ফিরাউন নিয়োগ দিত সবগুলো তার নিজস্ব দল এই কিবতিয়া বংশ থেকে সে নিয়োগ দিত। এখন এই সমস্ত দেখা যায় না। প্রিয় হাজিরিন, যদি যায় তাহলে মনে করতে হবে ফিরাউনের ওই স্বৈরাচার এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার দমন না করতে পারবো ততদিন পর্যন্ত মানুষের কোনো শান্তি থাকবে না।
ফেরাউন রিজিকের ভয় দেখাতো, বনি ইসরাইলদেরকে রিজিকের ভয় দেখাতো। সে বলতো কালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদাও ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। সে খোঁটা দিত, খাবার দিয়ে বনি ইসরাইলদেরকে খোঁটা দিত। ফেরাউন বলতো আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি, এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ? আমি কি তোমাকে খাওয়াইনি? আমি কি তোমাকে লালন পালন করিনি? তুমি যে এখন আসছো, আমি রব দাবি করেছি, এজন্য আমার এখান থেকে বিচ্যুত করতে আর বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যেতে, আর তোমার এক আল্লাহর হুকুম হাকাম প্রতিষ্ঠা করার জন্য তুমি বনি ইসরাইলদের সাথে যুক্ত হতে চাচ্ছ আর আমার বিরুদ্ধে চলে যেতে চাচ্ছ। আমি কি তোমাকে শিশু অবস্থায় পাইনি? আমি কি তোমাকে খাওয়াইনি? আমি কি তোমাকে লালন পালন করিনি? তোমাকে কি আমার রাজ্যের মধ্যে বসবাস করার সুযোগ দেইনি? এ কথা ছিল কার? কথা ছিল কার? কাকে বলেছিল? মূসা আলাইহিস সালাতু। এখনও আপনি দেখবেন যখন কোনো আল্লাহর প্রিয় বান্দারা তারা চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, কোনো মানব তৈরি মতবাদ কায়েম না হোক, তখনই তারা বলে আমাদের দেশের সম্পদ কি তোমরা ভক্ষণ করছো না? আমাদের দেশে কি তোমাদের থাকার জায়গা দেই নাই? এই ধরনের কথা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এটা ফেরাউনের স্বৈরাচারী শাসন চলতেছে। মূসা আলাইহিস সালাম যখন তাকে দাওয়াত দিল এক আল্লাহর প্রতি, তখন সে বলল তুমি তো স্বাভাবিক মানুষ না, তুমি হলো রাষ্ট্রদ্রোহী, তুমি হলে রাষ্ট্রদ্রোহী, তুমি হলে দেশদ্রোহী, তুমি হলে রাজাকার। রাষ্ট্রদ্রোহী মানে কি? তুমি দেশদ্রোহী মানে কি? তুমি রাজাকার। তুমি এখন আসছো আমি খোদায় দাবি করছি দেখে তুমি আমার এই মসনদ নিতে আসছো, তুমি বনি ইসরাইলদেরকে এক করতে আসছো, তুমি রাজাকার ছাড়া আর কিচ্ছু নয়, তুমি দেশদ্রোহী, সরে যাও আমার এখান থেকে, তোমার কোনো কথা শোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে বলল মূসা যখন তার কাছে দাওয়াত নিয়ে গেল, দাওয়াত নিয়ে যাওয়ার পরে সে বলল হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছ? তুমি তো রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহী অভিযোগ তুলেছিল ফেরাউন। এমনকি জাদুকররা ঈমান আনলেও একই অভিযোগ ফেরাউন তাদের উপরেও তুলেছিল। তুমি কি আমাকে বিভক্ত করতে চাচ্ছ? জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে চাচ্ছ? তুমি তো দেশদ্রোহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম আন্না বিহাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন। ফেরাউন বলল তোমরা কি তাহলে আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান আনলে? এটা প্রতারণা যা তোমরা এ নগরীতে প্রদর্শন করলে, যাতে করে শহরের অধিবাসীদিগকে শহর থেকে বের করে দিতে পারো। সুতরাং তোমরা শীঘ্রই এর মজাটা বুঝতে পারবে। কাহিনী হলো যে ফেরাউন বলতেছে মূসা, তুমি কি তোমার কথার জাদু দিয়ে জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে চাও? তার ভয় হয়েছে এটা যে মূসা যদি কথা বলে তার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, কাউকে সিন্নি দেওয়া লাগে না, বিরিয়ানি দেওয়া লাগে না, কোনো রকমের তাবারক দেওয়া লাগে না, তা এগুলো দেওয়া লাগে না। কিন্তু ফেরাউন যখন কথা বলে তার কথা কেউ শুনতে চায় না, ও জোর করে বাধ্য করে তাদেরকে শোনাতে চায়। এখন আছে না নাই? আমাদের এলাকায় নাই, এটা ইন্ডিয়ায় চলতেছে মনে হয়। প্রিয় হাজিরিন, ফেরাউনও ঠিক অনুরূপ ছিল।
ফেরাউনের কথা মানুষেরা শুনতে চেত না, জোর করে করে সে শোনাতো, শিরনি দিয়ে শোনাতো, বিরিয়ানির প্যাকেট দিয়ে শোনাতো, যেই খাবার ছিল সেই খাবার দিয়ে মানুষদেরকে শোনাতো। প্রিয় হাজিরিন আমার, মূসা আলাইহিস সালাম যখন রবের কথা আলোচনা করত, এক নয় দুই নয়, কাউকে শিরনি দিয়া লাগতো না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কথা নির্বাক হয়ে শ্রবণ করত। এজন্য ফিরাউন বলছে, ও মূসা, তুমি কি তোমার কথার জাদু দ্বারা জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে আসছো? এটা সহজ হবে না, এটা কোশ্চিন কালেও সহজ হবে না, আমি তোমার মজাটা পরে কিন্তু বুঝাবো, তুমি তো জাদুকার। তখন ফিরাউন করলো কি, একদল জাদুকর নিয়ে আসলো, তাদেরকে বলল, মূসা যদি জাদু করে তাহলে তোমরা বিশাল, তোমাদের যে জাদুর বহর আছে এই জাদু তাকে দেখিয়ে দাও, তোমরা এটা প্রমাণ করবা আমার অঞ্চলের মধ্যে যে আমার এই জনগণ দেখবে তোমাদের জাদু মূসার জাদুর চেয়ে তোমাদের জাদু অনেক ঊর্ধ্বে, এবং তারা মূসার সঙ্গে যাবে না, তারা আমার কথাগুলো শুনবে। জাদুকরদেরকে এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে এই জাদুকররা যখন তাদের জাদু দেখালো, তাদের জাদু ছিল সাপ তৈরি করা। যখন তারা তাদের জাদু দেখালো, সমস্ত এলাকা সাপে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওইটা শুধু ছেড়ে দাও, আর কিচ্ছু করা লাগবে না, তুমি দাঁড়িয়ে দেখো কি করি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল এক অজগর সাপ হয়ে তাদের সব সাপগুলো এক নিঃশ্বাসে শেষ করে দিল। এটা দেখার পরে জাদুকর আশ্চর্য হয়ে গেল, আমরা তো খোদ জাদুকর, মূসা এটা জাদু হতে পারে না। কারণ হলো এক জাদু আরেক জাদুকে খেয়ে নিঃশেষ করতে পারে না, এটা সঠিক। এবং মূসা যেই দাওয়াত নিয়ে আসছে এই দাওয়াতও সঠিক। সাথে সাথে তারা সিজদা অবনত হয়ে গেল এবং তারা বলল, বিশ্বজাহানের পালনকর্তা যিনি, তার পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম আমাদের মাঝে এসেছে, সেই রবের কদমে আমরা সিজদা অবনত হলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন ফিরাউন বলছে, লিতুখরিজু মিন আহলিকা ক্বাবলা আন আযানা লাকুম। তখন ফিরাউন বলছে, তোমরা কি মূসার সাথে মিলে গেছো? মূসা যেই দাওয়াত নিয়ে আসছে এই দাওয়াত তোমরা গ্রহণ করেছো আমাকে না জানিয়ে, আমার কথা না শুনে। তোমাদের মজাটা একটু পরে আমি বুঝাবো। এরপরে ফিরাউন কি করত? আল্লাহ রাব্বুল আলামিনকে রব মানার কারণে হত্যার চেষ্টা করত। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনেছিল, মূসার কওম যারা হয়েছিল, এদেরকে তারা ধরে ধরে হত্যা করত। কত মায়ের বুক খালি করেছে, কত পিতার বুক খালি করেছে, কত ভাইয়ের ভাইকে কেড়ে নিয়েছে, কত বোনের ভাইকে কেড়ে নিয়েছে। এই যে স্বৈরাচার চালিয়েছে, জুলুম চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে সদলবলে নিয়ে লোহিত সাগর মধ্যে চুপনি দিয়েছে। ফেরাউন যখন এই কাজ করতে লাগলো, একের পর এক যখন জুলুম আর নির্যাতন চালাতে লাগলো, তখন তার শেষ স্বৈরাচার যেটা ছিল সেটা হলো মূসা আলাইহিস সালামকে সমূলে ধ্বংস করা। এই ধ্বংস করার জন্য যখন সে ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রের কথা মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। মূসা, তোমাদের উপরে যেই ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে এটা এমন পর্যায়ে পৌঁছায়ছে যে তোমাদেরকে এরা পাকড়াও করবে আর সবাইকে সমূলে ধ্বংস করার চেষ্টা করবে। সুতরাং আমার নির্দেশ, এখন রাত্রিবেলায় তোমরা এখান থেকে সফর করে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন। বলার পরে সকলে প্রস্তুতি গ্রহণ করলো। রাতের বেলায় তারা রওনা হলো। ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। ফিরআউন তার গোত্রদেরকে, তার নেতা নেত্রীদেরকে জানিয়ে দিল, মূসা রাতের বেলায় পলায়ন করতে পারে, তোমরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। মোড়ে মোড়ে তোমাদের যা কিছু রয়েছে, চাপাতি, রাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত অস্ত্র শস্ত্র তোমাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে, যেন মূসা তোমাদের সামনে থেকে চলে না যেতে পারে।
এই ষড়যন্ত্র কে করেছিল? আর ষড়যন্ত্র নস্যাৎ করেছিল কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জালেমরা স্বৈরাচারীরা ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কৌশল অবলম্বন করেন এই জালেমরা কোশ্চিন কালেও বুঝতে পারে না। একটা কথা টাং অফ স্লিপ হওয়ার কারণে দেশের সমগ্র নাগরিক একদিকে যেতে পারে, আর যে এই কথা বলেছে সে অন্যদিকে চলে যেতে পারে কিনা? প্রিয় হাজিরিন আমার, এরপর যখন মূসার দলবল চলে গেল, সাগরের কিনারায় পৌঁছালো, ফজরের পরপরই যখন তারা পৌঁছে গেল, ফিরাউনের দলবল আসছে তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ, সামনে লোহিত সাগর, আর পিছন দিক থেকে ফিরাউন তার দলবল এমনভাবে নিয়ে আসতেছে যে মূসা আলাইহিস সালামের পালানোর কোনো সুযোগ নাই, কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এর মধ্য থেকে মূসা আলাইহিস সালামের একজন কওম বলে ফেলল, ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ও মূসা, তুমি তো এতদিন রবির কথা আমাদেরকে শোনায়েছো, কিন্তু এখন তো পাকড়াও হয়ে গেলাম। তিন দিকে সাঁড়াশি আক্রমণ, সামনে সাগর, এই সাগর পার হব কেমনে? মূসা আলাইহিস সালাম বললেন, ভীত সন্ত্রস্ত হয়েও না। যখন তারা বলল আমরা তো পাকড়াও হয়ে গেলাম, মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, সামনে সাগর, নিশ্চিত মৃত্যু, তারা সংখ্যায় কম, ফিরাউনের সংখ্যা অধিক। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি বললেন, কাল্লা, কখনো নয়। তার ইমানের তীব্রতা এত বেশি ছিল, বলছে কখনো নয়, আমার রব আমাদেরকে পথ দেখিয়ে দিবেন। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মুমিন মুসলমান আমি রবের উপরে বিশ্বাস স্থাপন করে, তাওয়াক্কুল করে আর ভরসা করে, আমি রব তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়া আওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা, তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের উপরে আঘাত করো। তুমি যে আমার উপরে ভরসা করেছো, দেখো তার পরিণতিটা কি হয়, ফলটা কি হয়। আঘাত করতে দেরি, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা তৈরি হতে দেরি হয় না। মূসা আলাইহিস সালাম তার কওম নিয়ে যখন চলে গেল, খুব সংক্ষেপে বলছি, ফেরাউন এসে হাজির। সে দেখছে আমার মন্ত্রীরা কি এত ভালো হয়ে গেল, এরা তো টাকা পয়সা আর মেরে খায় না, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, আমি তো এই রাস্তা দিয়ে আমি আগে চলবো। ফেরাউন বলছে, আমাকে আগে যেতে দাও, তোমরা পিছনে আসো, তোমরা যে এত ভালো হয়েছে আমার জানা ছিল না। তো ফেরাউন যখন তার দলবল নিয়ে যাচ্ছে, ঠিক মাঝামাঝি জায়গায় যখন পৌঁছাইছে, মূসা আলাইহিস সালামের কওম যখন উপরে উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন সমুদ্রকে বললেন, সমুদ্রের পানিকে নির্দেশ দিলেন যে তোমরা এবার একাকার হয়ে যাও, সবাইকে চুপনি দাও। সবাই এই পানির মধ্যে চুপনি খেতে থাকলো। সুম্মা আগরাকনাল আখারিন। পানির নিচে তারা চুপনি খেতে থাকলো। একবার সমুদ্রের তলদেশে চলে যায়, আবার উপরে ওঠে, আবার চলে যায়, আবার উপরে ওঠে। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম দেখলো ফিরাউন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুহুর্মুহু দোয়া করতেছে। এবার সে বলছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলছে, চারিদিকে তাকিয়ে দেখে তার সমস্ত সৈন্য সামন্ত সব মরে শেষ, কাউকে দু চোখের কিনারায় দেখা যায় না। ফিরাউন এবার যখন উপরে উঠে গেল, উপরে উঠে বলছে, আমি তো ও আল্লাহর প্রতি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছিল, আর আমি তো মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। জিবরাইল আলাইহিস সালাম থেকে সর্বনাশ।
আল্লাহ রাব্বুল আলামিনের যে দয়া, ও যদি আরেকবার এ কথা উচ্চারণ করে আল্লাহ তোকে মাফ করে দিবে। তো উনি জিব্রাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে সমুদ্রের তলদেশ থেকে কাদা উঠাই নিয়ে এসে ওর গালের মধ্যে এমনভাবে আটকে দিল, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করার সুযোগ দিল না। আর তার সামনে লেখা একটা কার্ড ধরে বলল, দেখো তো এটা চিনতে পারো নাকি? এর মধ্যে লেখা ছিল, খোদার রাজ্যের মধ্যে থেকে তার দেয়া রিজিক ভক্ষণ করার পরে তার বিরুদ্ধে যখন কেউ চলে যায় তাহলে তাকে লোহিত সাগরের পানির মধ্যে চুবিয়ে মারা উচিত। জিব্রাইল আলাইহিস সালাম যখন তার গলার মধ্যে কাদা ঢুকাই দিল আর দ্বিতীয়বার উচ্চারণ করতে না পারলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন শেষ সময়ে এসে তুমি বলছো আমি মুসলমান হয়ে গেলাম, ইতোপূর্বে তো তুমি ছিলে সন্ত্রাসীদের একজন বড় সন্ত্রাসী। এখন বলছো আমি মুসলমান হয়ে গেছি, ইতোপূর্বে তো মুসাকে মারার জন্য এসেছিলে আর তুমি ছিলে সন্ত্রাসীদের মধ্যে একজন বড় সন্ত্রাসী, সুতরাং তোমার কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। ফিরআউন মৃত্যুবরণ করলো। এই কাহিনী ঘটেছিল যেদিন, সেই দিন ছিল আশুরার দিন। আল্লাহ আনজা মুসাকে নাজাত দিয়েছিলেন। ওয়াগারাকা ফেরাউনকে এই লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন যেই দিন, সেই দিন হলো আশুরার দিন। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এটা, ফেরাউন যেমন স্বৈরাচার ছিল, জালেম ছিল, জুলুম করে সে চিরদিন টিকতে পারে নাই। বর্তমান নব্য ফেরাউন যারা আছে, স্বৈরাচার করছে জনগণের উপরে, জুলুম করছে জনগণের উপরে, তারাও চিরদিন থাকবে না। ফেরাউনকে যেমন আল্লাহ তাআলা নীল নদের মধ্যে চুবিয়ে মেরেছে, ওই আল্লাহ এখনো পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, আজীবন ওই আল্লাহ থাকবেন। এই বিশ্বাস রেখে মনে করতে হবে আমাকেও পানির মধ্যে চুবায়ে মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের হাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন, এই আশুরার দিনে ওই আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করেছিলেন। 400 বছর জুতার বাড়ি মেরেছিলেন নমরুদের মাথায়। ওই আল্লাহ এখনো পর্যন্ত আছে। যারা স্বৈরাচার আছে, জালেম আছে, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ওই আল্লাহ এখনো পর্যন্ত আছেন। আমার নাকের মধ্য দিয়ে মাথার মধ্যে একটা খোড়া ল্যাংড়া মশা প্রবেশ করায় আমাকেও জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করতে পারে।